হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি। ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা করতে চলেছি কোষে দেখি 1.2। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.1 এর দুটো ভিডিও আমরা আমাদের প্লে লিস্টে দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে তোমরা যাবে, ম্যাথ ফ্রেন্ডলি চ্যানেল, ম্যাথ ফ্রেন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তারপরে তার প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে চলে গেলে তুমি দেখবে ওখানে একটা প্লে লিস্ট বানানো হয়েছে 2025-26 মাধ্যমিক 2025-26-এর জন্য একটা প্লে লিস্ট তৈরি করা হয়েছে। ওই প্লে লিস্টে আমি সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো পরপর পরপর দিতে থাকছি এবং তোমরা সবাই ক্লাসগুলো দেখবে। আশা করি 2025-26-এর যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষা আসতে আসতে তোমরা অনেকটা রিভিশন করে নিতে পারবে এবং অনেকটা ক্লাস এগিয়ে নিতে পারবে। আমি চেষ্টা করব সমস্ত ক্লাসগুলো ওখানে দিয়ে দেওয়ার, আপলোড করার। চলো, কোনো কথা বেশি না বলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো তোমরা একটুখানি যদি মন দিয়ে খেয়াল করো, তাহলে দেখবে যে এই ক্লাসগুলো তুমি ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তোমাকে পুরো প্রথম থেকে ক্লাসের সাথে সাথে জুড়তে হবে। তোমার যদি কোনো কোচিং না থাকে, তোমার যদি কোনো প্রাইভেট টিউশন না থাকে, কোনো সমস্যা নেই। তুমি নিজেকে কম মনে করবে না, কারণ কি তোমার জন্য আমি রয়েছি এবং আমার মতন আরো অনেকেই রয়েছে যারা ফ্রিতে ইউটিউবে ফ্রি ক্লাস প্রোভাইড করে। তুমি আমার এই চ্যানেলে আসো এবং সমস্ত রকম ফ্রি ক্লাসের যে ফায়দাটা সেটা তুমি নিতে পারো। ঠিক আছে, চলো। তাহলে আমাদের কোষে দেখি 1.2 এর প্রথম অঙ্কে কি বলছে। দেখো, প্রথম অঙ্কে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটুখানি শিখবো, যে বলছে যে নিচের প্রদত্ত মানগুলির দ্বিঘাত সমীকরণের বীজ কিনা। সবার আগে দেখো বীজ মানে কি। এর আগে হয়তো আমি বলেছিলাম বীজ মানে কি, তাও আমি আরেকবার বলছি যে বীজ ব্যাপারটা কি। মনে করো আমি একটা সমীকরণ লিখলাম, মনে করো x+2 = 0। তাহলে তোমাকে যদি বলি এক্স এর কোন মানের জন্য এখানে এটা জিরোর সমান হবে, তুমি বলবা যে এক্স এর মান যদি স্যার যদি 2 বসান, তাহলেই কিন্তু 2 না, এক্স এর মান যদি -2 বসাই, তাহলেই দেখো কিন্তু কি হয়ে যাবে, এক্স এর মান 0 হয়ে যাবে, কারণ কি -2 আর +2 কেটে গেলে 0 হয়ে যায়। তাহলে তুমি এখান থেকে বলতে পারছো যে x=-2 যদি আমি বসিয়ে দিই, তাহলেই আমার এই সমীকরণটা একদম ঠিকঠাক আসবে। সেই জন্য এক্স এর যে মানটা আমি পেলাম এই সমীকরণের থেকে, এইটাই হচ্ছে -2, এটাই হচ্ছে সমীকরণের বীজ। মনে করো আরেকটা উদাহরণ দেখো, আমি লিখলাম x-3 = 0। বললাম যে এক্স এর কোন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে, সিদ্ধ মানে কি এই জিরো চলে আসবে। তুমি বলবে যে এক্স এর মান যদি স্যার 3 বসান, তাহলে 3 - 3 করলে নিশ্চয়ই জিরো আসে। তার মানে অ্যাকচুয়ালি আমি কি x কত বসাচ্ছি, x 3 বসাচ্ছি। তাহলে এই তিনটাই হলো আমার অ্যাকচুয়ালি বীজ, এই তিনটা হলো এক্স এর একটা বীজ। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, দ্বিঘাত সমীকরণের যেহেতু পাওয়ারে স্কোয়ার থাকে, আমি আগেও বলেছি এখানে এই যে পাওয়ারে যা থাকবে এক্স এর সে কটা মান বেরোবে। যদি পাওয়ারে 3 থাকতো তাহলে এক্স এর 3খানা মান বেরোতো, মানে এই সমীকরণটার 3টে মান বেরোতো যদি এখানে কিউব থাকতো। কিন্তু কিউব নেই, যেহেতু স্কোয়ার আছে, তাহলে এক্স এর কটা মান থাকবে, এক্স এর দুটো মান থাকবে। তো এই অঙ্কগুলোতে আমাদের এক্স এর দুটো মান অলরেডি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে জাস্ট চেক করতে বলছে, যাচাই করতে বলছে। যাচাই করে দেখি যে এটা দ্বিঘাত সমীকরণ খাটছে কি খাটছে না। অর্থাৎ যদি তুমি এক্স এর মান যদি 1 বসাও তাহলে 0 আসছে কিনা, অথবা যদি এক্স এর মান -1 বসাও তাহলে 0 আসছে কিনা, সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করছি ডাইরেক্ট। চলো দেখো, আমাদের প্রথম অঙ্কটা আমরা লিখে নিয়েছি x² + x + 1 = 0। তাহলে এখানে আমরা x = 1 বসিয়ে দেখবো। তাহলে লিখবো যে 1 নং সমীকরণে, আমি এটাকে 1 নম্বর সমীকরণ বলে চিহ্নিত করেছি। আমি লিখবো যে 1 নং এ x = 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে পাই। যদি আমি x = 1 বসাই, তাহলে তুমি খেয়াল করবে যে কি হবে। তুমি দেখবে যে, তাহলে আমরা শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে বসাবো, এখানে এটা লেখার আমাদের কোনো দরকার নেই। আমরা লেফট হ্যান্ড সাইডেই বসাই, দেখবো যে আমরা 0 আসছে কিনা। ঠিক আছে, যদি 0 আসে তাহলে আমাদের x এর মান 1 একদম পারফেক্ট খাটবে, তাই না? তাহলে আমি বলবো যে x এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে 1 এর স্কোয়ার প্লাস x এর জায়গায় 1 বসাই +1। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 + 1 + 1 = 3। তাহলে এটা কি তুমি জিরোর সমান দেখতে পাচ্ছ? তাহলে তুমি এটা দেখতেই পাচ্ছ যে ইট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে তুমি বলবে যে x = 1 1 নং সমীকরণের বীজ নয়। কারণ কি, যদি বীজ হতো তাহলে 0 আসতো অ্যান্সার। আচ্ছা, এবার আমরা চেক করে দেখি যে -1 দিয়ে হয় কিনা। যদি -1 দিয়ে হয় কিনা সেটাও চেক করে দেখি। তাহলে দেখো x² + x + 1, তাহলে -1 বসাই x এর জায়গায়, ইন্টু -1 + 1।
তাহলে দেখো -1 এর স্কোয়ার করলে হয়ে যাবে কত, +1, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস। তাহলে তুমি বলবে যে -1 +1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1, যেটা ইজ নট ইকুয়াল টু 0। তার মানে কি, তুমি বলবা যে এক্স ইজ ইকুয়াল টু, আমি যদি -1ও বসাই, তাহলে সেটাও 1 নং সমীকরণে সিদ্ধ হবে না, অর্থাৎ সেটাও 1 নং সমীকরণের বীজ নয়, 1 নং সমীকরণের বীজ নয়। বোঝা গেছে? তাহলে চলে যাবো, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে চেক করতে হবে। এক দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা 2 দাগে। আচ্ছা, এবার আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করবো, আর সময় নষ্ট করবো না, কারণ কি প্রত্যেকটা অঙ্ক এই একই ফরম্যাটে একইভাবে হবে। তাহলে সবার প্রথমে আমরা সমীকরণটা লিখবো এবং সমীকরণটার নাম দেব। সমীকরণটা 1 নং সমীকরণ দিলাম। তাহলে এবার লিখবো যে 1 নং সমীকরণে এক্স এর মান কত বসাতে হবে আমাদেরকে, 0 বসাতে হবে, ঠিক আছে। 0 বসিয়ে পাই, এক্স এর মান যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে কি পাবো দেখো, 8x² + 7x। তাহলে এক্স এর মান তুমি যদি 0 বসিয়ে দাও, তাহলে 0 এর স্কোয়ার করলে 0ই হয়, আর 7 এর সঙ্গে তুমি যদি 0 গুণ করো, তাহলে সেটাও 0 হবে, তাহলে 0 + 0 অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এটা কিন্তু ইজ ইকুয়াল টু 0 সমান হচ্ছে। তাহলে তুমি বলতে পারবা যদি এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে এটা একদম পারফেক্ট সিদ্ধ করছে, অর্থাৎ কি এটা এই সমীকরণের বীজ। তাহলে তুমি বলবে যে এক্স ইজ ইকুয়াল টু 0 হলো 1 নং সমীকরণের বীজ, 1 নং সমীকরণের বীজ। ঠিক একইভাবে আমরা -2 দিয়ে চেক করে দেখবো, 8x² + 7x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে কিনা আমরা চেক করে দেখবো। তাহলে 8 ইন্টু এক্স স্কোয়ারের জায়গায় পাতাবো হচ্ছে -2 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2। তাহলে হয়ে যাবে দেখো, -2 হোল স্কোয়ার করলে হয়ে যাবে কত, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 এর স্কোয়ার 4, এদিকে হয়ে যাবে প্লাসে মাইনাসে -7 দুগুণি 14, -7 দুগুণি 14। তাহলে হয়ে গেল 4 8 32 -14। 4 কত হলে 12 হবে, 8 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 কত হলে 3 হবে, 1 হলে অর্থাৎ 18। তাহলে 18 ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু -2 1 নং সমীকরণের বীজ নয়। তার মানে ওই সমীকরণের একটাই বীজ হবে, সঠিক বীজ, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজ নয়। চলে আসবো আমরা পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে ঠিক একই রকম ভাবে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 13/6 আসছে কিনা আমরা চেক করবো। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এবার লিখবো যে 1 নং এ x ইজ ইকুয়াল টু 5/6 বসাতে বলেছে প্রথমটা, তাই তো, 6 বসিয়ে পাই। তাহলে তুমি x এর জায়গায় বসাও 5/6। আগে আমাদের সমীকরণটা লিখতে হবে। তাহলে x প্লাস 1/x, তাহলে x এর জায়গায় আমি বসিয়ে দিলাম 5/6। আচ্ছা, এবার তুমি দেখো 1/x মানে কি, x এর উল্টো। তাহলে x এর মান যদি 5/6 হয়, তাহলে 1/x করলে, মানে x এর মান যদি 5/6 হয়, তাহলে 1/x মানে কি পাল্টে গেছে, তাই না। তার মানে কি এটা 6/5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 6/5। তাহলে লসাগু করবো, লসাগু কত হবে 30। তাহলে 6 দিয়ে 30 কে ভাগ করলে কত হয় 5, 5 5 25। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা নিশ্চয়ই শিখেছো ক্লাস 6-এ। 5 দিয়ে 5 ছক 30, 6 ছক 36। তাহলে আমি বলছি যে 6 আর 5 11, 1 হাতে আমার 1, 2 আর 1 3 আর 3 6, 61/30, যেটা ইজ নট ইকুয়াল টু 13/6। এটা 13/6 এর সমান হবে না। তার মানে এক্স ইজ নট ইকুয়াল টু 5/6। তার মানে এই মানটাও সিদ্ধ হলো না, ঠিক আছে, 6 হবে না। সেই একই রকম, তাহলে পাশে আমরা আবার আরেকটা মান দিয়েছে, 4/3 বসিয়ে দেখি, 4/3 বসিয়ে কিছু হয় কিনা। তাহলে এক্স এর জায়গায় বসাবো 4/3 প্লাস, এটা উল্টে গেলে হয়ে যাবে 3/4 হয়ে যাবে। এটা উল্টে যাবে, যেই সেই হয়ে যাবে 3/4। তাহলে করলে লসাগু করলে হয়ে যাবে কত, 12। 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হয়ে যাবে, 3 দিয়ে 12 কে ভাগ করলে হয়ে যাবে কত, 4। সেই 4 দিয়ে উপরে 4 কে গুণ করলে 4 4 16। 4 দিয়ে 12 কে ভাগ করলে হবে কত, 3। সেই 3 দিয়ে উপরে 3 কে গুণ করলে হবে কত, 9। তাহলে 16 আর 9 হয়ে গেল 25/12, যেটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমি বলবো যে x ইজ ইকুয়াল টু, x ইজ ইকুয়াল টু 4/3 একটি 4/3 1 নং সমীকরণের
1 নং এর একটি বীজ হবে না, তাই তো? একটি বীজ হবে না। বোঝা গেল কিভাবে আমরা চেক করব? চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে ঠিক একই রকম ভাবে করব। দেখো 4 দাগের অঙ্কটা আমরা করছি এবার। 4 দাগের অঙ্কে কি বলছে? 4 দাগের অঙ্কে সমীকরণটা বলে দিচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা 1 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু কত বসাবো? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস রুট 3 বসিয়ে পাই। মাইনাস রুট 3 আমি বসাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো মাইনাস রুট 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6। তাহলে এখানে বসাবো মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর এখানে মাইনাস রুট 3 ছিলই, আর এক্স এর মান আবার মাইনাস রুট 3 মাইনাস 6। তাহলে দেখো আগে বলো মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যাবে? প্লাস। আর রুট 3 স্কোয়ার করলে হয়ে যাবে 3 হয়ে যাবে। কারণ দেখো রুট 3 ইন্টু রুট 3 যখন হয়ে যায় তখন রুট 3 আর রুট 3 গুণ করলে হয়ে যায় 3 হয়ে যায়, ওই রুটটা উঠে যায়। তাহলে আমি বলবো যে এটা হয়ে গেল 3। এই দেখো আবার রুট 3, আবার রুট 3 গুণ হলো, তাহলে কত হয়ে গেল? এটাও এটা হয়ে গেল 3, কিন্তু মাইনাসে মাইনাসে চিহ্ন কি হয়ে গেল? প্লাস। আর এদিকে ছিল মাইনাস 6। তাহলে এদিকে হয়ে গেল 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের সমীকরণ কি 0 অ্যান্সার ছিল? তাহলে আমি বলবো এক্স ইজ ইকুয়াল টু, যদি আমরা মাইনাস রুট 3 1 নং সমীকরণের একটা বীজ হবে, অবশ্যই বীজ হবে। 1 নং সমীকরণের একটি বীজ হবে, একটি বীজ হবে। ঠিক আছে, এবার আমরা আরেকটা মান দিয়ে সেটা দিয়ে চেক করে দেখি। এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এবার এক্স এর জায়গায় আমরা কি বসাবো? 2√3 বসাতে বলেছি, তাই না? এক্স ইজ ইকুয়াল টু 2√3। এক্স এর মান আমরা 2√3 বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে আমরা এখানটা লিখবো এক্স এর মান 2√3। চলো দেখো যে এবার আমরা এক্স ইজ ইকুয়াল টু 2√3 বসিয়ে কি পাই? তাহলে 2√3 তার হোল স্কোয়ার করবো মাইনাস রুট 3 ইন্টু 2√3 মাইনাস 6। তাহলে দেখো আগে 2 এর স্কোয়ার করো। 2 এর স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর রুট 3 এর স্কোয়ার করলে একটু আগে বললাম 3 হয়ে যায়। তাহলে 3 এ 4 হয়ে গেল 12, অর্থাৎ 4 ইন্টু 3 এরকম দাঁড়াচ্ছে। এদিকে দেখো রুট 3 আর রুট 3 গুণ করলে কত হয়ে যায়? তুমি বলবে 3, আর 3 দুগুণই হয়ে যায় 6, আর এদিকে হয়ে গেল মাইনাস 6। তাহলে এই পাশে হয়ে যাচ্ছে 3 4 12, আর এদিকে হয়ে গেল মাইনাস 12। এই দুটো যোগ করলে হয়ে যাবে কত? মাইনাস 12। তাহলে মাইনাস 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণের অ্যান্সার কত ছিল? 0। তাহলে আমি বলবো যে এক্স এর মান যদি 2√3 ও নিই তাহলেও কিন্তু অ্যান্সার 0 আসছে। তার মানে বলবো যে এই লাইনটাই ঠিক একইভাবে লিখে দেবো। তাহলে আমরা লিখবো যে এক্স ইজ ইকুয়াল টু 2√3 1 নং সমীকরণের একটি বীজ হবে। ঠিক আছে, আমাদের এক দাগের সব অঙ্কগুলো। কি বলছে? বলছে যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে দেখি। তার মানে বলছে এই যে সমীকরণ একটা দিয়ে দিয়েছে 7x² প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দিয়ে দিয়েছে 2/3, অর্থাৎ কি x এর মান দিয়ে দিয়েছে 2/3 এবং k এর মান বার করতে বলেছে। তাহলে আমরা k এর মান বার করব। তাহলে একদমই সহজ, যেখানে যেখানে x দেখবো সেখানে x এর মানটা আমরা বসাবো। ঠিক আছে, এবং আলটিমেটলি k এর মান বার করার চেষ্টা করবো। তাহলে চলো বের করি। তাহলে 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে করলে কত হয়ে যাবে? 2 এর স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর 3 এর স্কোয়ার করলে হয়ে যাবে 9। তাহলে 4/9, আর এটা হয়ে যাবে দেখো উপরে যদি গুণ করি তাহলে 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো উপরে উপরে গুণ করে দাও, তাহলে 4 7 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব? এই কে এর মান বার করবো, তাই না? তাহলে কে টাকে এক সাইডে রাখবো আর এই সবগুলোকে এক সাইডে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, কারণ কি যেহেতু আমার কে এর মান বার করতে হবে। তাহলে আমি কি করছি যে এই +3 কে এই পাশে দিয়ে দিচ্ছি, -3 কে এই পাশে দিয়ে দিচ্ছি। তাহলে এই পাশে পড়ে থাকছে 2k/3 ইজ ইকুয়াল টু, এটা হয়ে গেল +3, আর এটা হয়ে গেল -28/9। তাহলে এখানে পড়ে থাকলো 2k/3 ইজ ইকুয়াল টু, নিচে থাকলো 9। দেখো গুণ করি, কোনাকুনি এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 আর 9 লসাগু তো 9 হয়, তাই না?
তাহলে ডাইরেক্ট যদি 1 কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে 9 হবে অ্যান্সার। সরি, 9 কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে 9, তাহলে 3 নং 27। এই জন্য আমরা বলি ডাইরেক্ট কোনাকুনি গুণ করতে। 3 নং 27 ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি তোমরা সবাই পারো। যারা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ পারো না তারা প্লিজ কমেন্টে আমাকে জানাও, আমি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের ক্লাস আলাদা করে দেব। চলো, এখানে বসে থাকলো 28। তাহলে 2k/3 ইজ ইকুয়াল টু, এখানে পড়ে থাকলো দেখো 27। 28-এর থেকে 27 বিয়োগ গেলে থাকে 1, আর চিহ্ন যেহেতু 28-এর বড় সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে, তাহলে -1/9। এইবার তুমি দেখো যে এই 2/3টা এটা কি কের সঙ্গে গুণ অবস্থায় আছে না? এটা কি কের সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি আমি এই পাশে দিয়ে দিই তাহলে কি ভাগ হয়ে যাবে? তাহলে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে? পাল্টি মারে। ভাগ হয়ে গেলে ভগ্নাংশ পাল্টি মারে। তাহলে গুণ হয়ে এটা পাল্টি মারবে, তাহলে 3/2 হয়ে যাবে। কত হয়ে যাবে? 3/2। তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 3 তিরিক্ষে 9। তাহলে কে এর মান চলে আসছে মাইনাস, উপরে 1 ছিল আর 3 দুগুণে নিচে 6। অর্থাৎ কে এর মান যদি আমি 6 পাঠাই তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে কে এর মান হচ্ছে -1/6। তাহলে কে এর মান যদি -1/6 বসাই তাহলে সমীকরণের একটা বীজ 2/3 হবে। চলো পরের অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট অঙ্কে দেখো বলছে কে এর কোন মানের জন্য, এগেইন একই রকম অঙ্ক বলছে যে কে এর কোন মানের জন্য x স্কয়ার ইজ ইকুয়াল টু একটা সমীকরণ দিয়েছে। সমীকরণের একটি বীজ -a হবে। তার মানে কি দেখো x এর মান কি বলে দিয়েছে? -a। আর আমার বার করতে হবে কিসের মান? k এর মান। তাহলে সমীকরণটা আমি একটুখানি লিখে নেব যে x² প্লাস 3ax প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর জায়গায় আমি কি বসাবো? -a। তাহলে -a তার হোল স্কয়ার প্লাস 3 ইন্টু -ax, তাই না? তাহলে 3 ইন্টু a কে এর মতন রাখো, আর x এর মান কত বলো? -a প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হয়ে যাবে বলো? আগে মাইনাসের স্কোয়ার করো। মাইনাসের স্কোয়ার মানে মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। প্লাস লিখাও যায় না লিখাও যায়, আর এর স্কোয়ার করলে a স্কোয়ার। এখানে দেখো প্লাসে মাইনাসে -3a স্কোয়ার, তাহলে এই প্লাস চিহ্নটা দেওয়ার দরকার নেই। তাহলে -3a স্কোয়ার হয়ে গেল, আর এদিকে পড়ে থাকলো প্লাস কে। তাহলে দেখো তুমি -3 স্কোয়ারের থেকে যদি a স্কোয়ার বিয়োগ করো তাহলে কি পড়ে থাকবে? 2a স্কোয়ার। আর চিহ্ন বড়টার আগে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস ইজ ইকুয়াল প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার যদি শুধু কে এর মান বার করতে হয় তাহলে আমি এই পুরোটুক পার্ট এই পাশে দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে এটা প্লাস 2a স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কে এর মান কত হবে? +2a স্কোয়ার। চলো নেক্সট অঙ্কে দেখি কি বলছে। আচ্ছা দেখো এই অঙ্কটা আগে আমাদেরকে কি বলেছে যে ax² প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং a আর b এর মান বার করতে বলেছে। তাহলে যদি আমরা সমীকরণটা লিখি যে ax² প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0। মনে করো এই সমীকরণটা যদি দ্বিঘাত সমীকরণের যে আসল রূপ সেই রূপের সাথে যদি তুমি ম্যাচ করাই তাহলে তুমি দেখো কি পাবে? ax² প্লাস bx প্লাস সি। এটাই তো ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের বেসিক ফরম্যাট। সেই ফরম্যাট অনুযায়ী তুমি যদি দেখো, দেখো এখানে এক্স স্কোয়ার মিলে গেছে, এখানে এক্স এক্স মিলে গেছে, আর এখানে সির সঙ্গে বি মিলেছে, তাই না? তাহলে তুমি বলতে পারবে যে সমীকরণে এ মানে কি? এর অ্যাকচুয়াল মান কি? এ। বি এর অ্যাকচুয়াল মান কি? 7। আর সি এর অ্যাকচুয়ালি মান কি? বি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু এ, বি ইজ ইকুয়াল টু 7, আর সি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? বি। এইটুকু আমরা এই সমীকরণের থেকে বলতে পারি। এবার আমাদেরকে দেখো এ আর বি এর মান বের করতে বলেছে, আর দুখানা বীজ দেওয়া রয়েছে না? দেখো দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে এর একটা স্পেশাল একটা সূত্র হয় দ্বিঘাত সমীকরণের। সূত্র দুটো আমি একটুখানি লিখছি, ভালো করে মনে রাখবে, পরবর্তীতে অনেক কাজে লাগবে। এবং এই সামনের ক্লাস কোর্সে থেকে 1.3 গেলেই তুমি দেখবে যে তোমার এই সূত্র দুটো কাজে লেগে যাচ্ছে। তো সূত্রটা হচ্ছে বীজদ্বয়ের বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে -b/a। বীজদ্বয়ের ফর্মুলার সূত্রটা হচ্ছে -b/a। আচ্ছা এখানে বি বলতে কোনটা বোঝাচ্ছে? এই এই যে বেসিক যে সমীকরণ সেই সমীকরণের বির কথা বলা হচ্ছে কিন্তু, ঠিক আছে? এ বলতে এই সমীকরণের এই এর কথা বলা হচ্ছে, সি বলতে এই সমীকরণের সির কথা বলা হচ্ছে, ঠিক আছে? যদি এই সূত্রটা হচ্ছে এরকম, যদি ax² প্লাস bx প্লাস c একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তার বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? -b/a। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? আমি তোমাদের একটা ফর্মুলার চার্ট দিয়ে দেবো, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের যত ফর্মুলা আছে সব ওই চার্টে তুমি পেয়ে যাবে। তোমার কোনো চিন্তা করার বিষয় নেই। আপাতত একটুখানি জেনে রাখো। আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে বীজদ্বয়ের
বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। তুমি যদি এই সমীকরণে সি বাই এ করে দাও তাহলে যা আসবে সেটাই নাকি বীজদ্বয়ের গুণফলের সমান। তাহলে এখান থেকে এরকম বলতে পারি যে বীজদ্বয়ের যোগফল সমান সমান, যেহেতু মাইনাস বি বাই এ, এখানে আমাদের বি এর মান কত 7 আর এ এর মান কত এ, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি বীজদ্বয়ের যোগফল যদি করি তাহলে দেখো এ একটা বীজ আর এ একটা বীজ, এই দুটো বীজদ্বয়ের যোগফল আমরা লিখতে পারবো। তাহলে 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7/a আমরা এখান থেকে লিখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ইজিলি এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো 3 হয়ে যাবে আমাদের লসাগু, তাহলে উপরে হয়ে যাবে 3 আর এদিকে হয়ে যাবে 3 তিরিক্ষে 9। তাহলে এই পাশে হয়ে যাচ্ছে -7a। তাহলে এই পাশে দেখো বিয়োগ করলে দাঁড়াবে কত, -7/3 ইজ ইকুয়াল টু -7/a। কোনাকুনি গুণ করে দাও তাহলে হয়ে যাবে -7a আর এর পাশে হয়ে যাবে -3×7=21। যদি তুমি a কে রাখতে চাও তাহলে -21/-7 করো, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল আর 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3। তাহলে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম, এর মান কি পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, এর মান সহজেই আমরা পেয়ে গেলাম 3। ঠিক আছে, এবার যদি আমাকে বির মান বার করতে হয় তাহলে আমি ফর্মুলা লাগাবো, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা লাগাবো, তাই না? এই ফর্মুলাটা লাগাবো বীজদ্বয়ের গুণফল। তাহলে আমি লিখতে পারি যে বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু সি বাই এ। সি বলতে কি বোঝাচ্ছে আমাদের এখানে অঙ্কে বি, আর এ বলতে বোঝাচ্ছে যে অঙ্কে এ। তাহলে তুমি বলবে যে বীজদ্বয়ের গুণফল মানে কি, এই দুটো বীজের গুণফল আমি লিখতে পারি। তাহলে 2/3 ইন্টু -3 ইজ ইকুয়াল টু বি বাই এ। এবার দেখো তাহলে এই পাশে হয়ে যাবে কত, মাইনাস 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2। আচ্ছা, একটু আগে আমরা এর মান কত বের করলাম, 3, তাহলে এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে বির মান আমরা পেয়ে যাব বি ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে 3 দুগুণে 6, -6 হয়ে যাবে আমার বির মান, -6 হয়ে যাবে বির মান। ঠিক আছে, এখানটায় আমরা কি করেছি, দ্বিঘাত সমীকরণের যে বেসিক আকার সেই আকারের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করেছি, সেই আকারের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করেছি। সেই আকারের সঙ্গে যদি ম্যাচ করি তাহলে দেখছি যে এর মান এই পাচ্ছি, বি এর মান পাচ্ছি 7 আর সি এর মান পাচ্ছি বি। সেখান থেকে আমরা এই মান কটা বের করে নিয়েছি, আর এই দুটো ছিল আমাদের ফর্মুলা। সেই ফর্মুলা আমরা ইউজ করে আমরা কিন্তু অঙ্কের এর মান আর বি এর মান বার করে ফেলেছি, যেটা আমাদের কাছে চেয়েছে। দেখো পরের অঙ্কটা কি বলছে যে 3y² - 20 ইজ ইকুয়াল টু 160 - 2y²। এটা আমাদের সমাধান করতে হবে, তাই তো? তাহলে তুমি এক কাজ করো, y² গুলোকে একদিকে নিয়ে যাও আর এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে তুমি বলবে যে 3y² প্লাস 2y² ইজ ইকুয়াল টু 160 মাইনাস ছিল এই পাশে হয়ে গেলে চলে আসবে 20 প্লাস 20। তাহলে এদিকে দেখো 3 আর 2 কত বলছো তুমি, 5y² আর এ পাশে বলছো যে 180 হয়ে গেল। তাহলে শুধু y² যদি মান বার করতে হয় তাহলে 5 কে ওপাশে নিয়ে যেয়ে আমি ভাগ করে দেবো। তাহলে 5 যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে, 3×5 = 15, 3 30, 5 ছক 30, তাহলে 36 হয়ে যাবে। যদি তোমরা ভাগ না পারো তাহলে এইভাবে সাইডেও করে নিতে পারো 180 কে। তুমি বলছো যে 3×5 = 15, 3 থাকলো 30, 5 ছক 30। তাহলে y² সমান সমান, দেখো আমরা কি বলতে পারছি, 36। তাহলে আমরা পরের লাইনে, তোমরা নিশ্চয়ই জানো যে স্কোয়ার যখন সমান সমানের ওপাশে চলে যায় তাহলে ওপাশে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, ওপাশে গেলে রুট হয়ে যায়। আর যখন একটা রুট ভাঙে তখন সেটা প্লাসেও ভাঙে আবার মাইনাসেও ভাঙে। তাহলে ওয়াই এর আমরা দুটো মান পাবো, যেহেতু এটা একটা কি সমীকরণ বলো, দ্বিঘাত সমীকরণ না? তাহলে ওয়াই এর দুটো মান পাবো, তাহলে একটা পাবো +6, একটা পাবো -6। এই জায়গার যে কনসেপ্টটা সেই জায়গাটা একটু ভালো করে দেখো। যদি দেখো 6 × 6 করতাম তাহলেও কত হতো, +36। আবার যদি -6 × -6 করতাম তাহলেও তো মাইনাসে মাইনাসে প্লাস, আর 6 ছক 36 হতো, তাই না? তাহলে 36-এর রুট যখন আমরা বার করবো তখন প্লাসেও নেবো আর মাইনাসেও নেবো। এইটা হচ্ছে লজিক, ঠিক আছে? চলে আসলাম পরের অঙ্কে। দেখো দেখো এই অঙ্কটাতে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে a + b² এর ফর্মুলা, এখানে a + b² এর ফর্মুলা পড়েছে। তাহলে আমরা ফর্মুলা আগে ভাঙবো। ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো যে a + b² ইজ ইকুয়াল টু a² + 2ab + b²। তাহলে দেখো আমরা ফর্মুলায় ভাঙছি, তুমি বলবে যে
এ স্কোয়ার, অর্থাৎ এ মানে কি 2x আর বি মানে হচ্ছে কি 1, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমরা ধীরে ধীরে করব, কোনো আমাদের তাড়াহুড়ো নেই, একদম ধীরে সুস্থে অঙ্ক করবো। তারপরেরটাও দেখো, এখানে এ বলতে এক্স কে বোঝাচ্ছে আর বি বলতে 1 কে বোঝাচ্ছে। তাহলে তুমি বলবা যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। চলো তাহলে দেখি কি হচ্ছে এখানে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার করলে 4 আর x এর স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস এখানে দেখো 2 দুগুণি 4, 4 অক্ষে 4, তাহলে 4x প্লাস 1 এর স্কোয়ার করলে 1 প্লাস এখানে দেখো কি হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2 অক্ষে 2, তাহলে 2x আর প্লাস 1 এর স্কোয়ার 1, 6x প্লাস 47। তাহলে আমরা কি করব, সব এগুলো সব একদিকে নিয়ে নেবো। তাহলে স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার যোগ হয়ে গেল কত, 5x স্কোয়ার হয়েছে। এদিকে 4x এদিকে 2x হয়ে গেল প্লাস 6x। আচ্ছা, আর এই দিকের এই 6x টা এই পাশে চলে আসলে হয়ে গেল মাইনাস 6x। আচ্ছা, এদিকে হয়ে গেল কত, প্লাস 2, আর এই প্লাস 47 এদিকে চলে আসলে হয়ে যাবে মাইনাস 47 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি পাচ্ছি যে 5x স্কোয়ার। তাহলে দেখো প্লাস 6 আর মাইনাস 6 কেটে যাচ্ছে, তাহলে ওই দুটো লিখছি না, আর এটা হয়ে যাবে কত, মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। আর 5x স্কোয়ার সমান সমান প্লাস 45 হয়ে যাবে ওই পাশে চলে গিয়ে, আর এক্স স্কোয়ার সমান সমান তুমি বলবা যে 45/5। 45/5 যদি কাটাকুটি করো তাহলে 5 নং 45, আর এক্স স্কোয়ার সমান সমান তুমি বলবা 9। আর একইভাবে তুমি যদি স্কোয়ারটাকে ওপাশে দিয়ে দাও তাহলে হয়ে যাবে কি রুট, তাহলে √9। আর যেই রুট ভেঙে আসবে সেই হয়ে যাবে 3 3 9 আমরা জানি, তাহলে প্লাস মাইনাস 3 হবে। তাহলে এক্স এর দুটো মান পাবো, এক্স ইজ ইকুয়াল টু +3 আর এক্স ইজ ইকুয়াল টু -3। এটাই আমাদের অ্যান্সার। চলে যাবো পরের অঙ্ক। দেখো এই অঙ্কটায় কিছুই নেই, শুধু ডাইরেক্ট তুমি সরাসরি ভিতরে গুণ করে দাও। গুণ করার নিয়ম তো নিশ্চয়ই আমরা জানি, প্রথমে এই এক্স দিয়ে এই দুটোকেই গুণ করতে হবে, তারপরে এই 7 দিয়ে এইটাকে আবার এটাকে গুণ করতে হবে, এই তো গুণের প্রসেস। ঠিক আছে, তাহলে যদি গুণ করি তাহলে এক্স দিয়ে প্রথমে এক্স কে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে -9 কে গুণ করলে হয়ে যাবে -9x। এবার 7 দিয়ে যদি গুণ করি মাইনাস, তাহলে 7x, আর এই -7 দিয়ে -9 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 9 63 হয়ে যাবে, 195 পড়ে থাকলো। এবার দেখো এক্স স্কোয়ার, তাহলে 9 এর সাথে কত হবে বলো, 16x প্লাস 63, আর এই 195 কে তুমি এই পাশে নিয়ে নাও ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x। এবার যদি তুমি এটা বিয়োগ করো তাহলে কত থাকবে, দেখো 3 এর কত হলে 5 হবে, 2 হলে 6 কত 9 হবে, 3 হলে 1, তাই না, ইজ ইকুয়াল টু 0। এইবার আমাদের করতে হবে মিডল টার্ম। দেখো এখানে আমাদের মিডল টার্ম করতে হবে, কারণ কি এটা কোন সমীকরণের আকারে চলে এসেছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমি তোমাদের সবার প্রথম ক্লাসে মিডল টার্ম শিখিয়েছি, যারা পারো তারা তো অবশ্যই খুব ভালো, যারা না পারো তারা আমার সাথে সাথে চলবে, তুমি ধরতে পারবে। চলো, তো মিডল টার্ম করতে গেলে করতে হয় কি, এই যে প্রথমে যে সহগটা থাকে সেই সহগের সঙ্গে এই লাস্টের এই এটা গুণ করতে হয়, অর্থাৎ এ আর সি গুণ করতে হয়, ঠিক আছে। ফর্মুলা অনুযায়ী যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেই অনুযায়ী এ আর সি কে গুণ করতে হয়। তাহলে তুমি বলো 132 আর এদিকে 1, তাহলে কত কত হবে, 132 হবে, কিন্তু কত হবে -132, তাই না। তাহলে এবার এই 132 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, তাহলে 2 দিয়ে করি, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 2 দিয়ে করলে আবার 33 দুগুণি 66, আবার 2 দিয়ে 2 না, এবার 11 দিয়ে করবো, এবার 11 দিয়ে করবো, 11 দিয়ে করলে আমাদের কি দাঁড়াবে, 3 11 33। তাহলে আমাদের বানাতে হবে কত, যোগ বিয়োগ করে 16 বানাতে হবে। এই সবগুলোকে কাজে লাগিয়ে আমাদের যে করে 16 বানাতে হবে, তাই তো। দেখো আমরা 16 কিভাবে বানাচ্ছি, 11 দুগুণি কত হয়, দেখো 22, আর দেখো 3 দুগুণি কত হয়, 6, তার মানে দেখো 22 মাইনাস 6 করলেই তো 16 হয়, আর এই 22 আর 6 গুণ করলেই 132 হয়। এইটাই তো মিডল টার্ম, তাই না। তাহলে তুমি এখানে বলবা যে এক্স স্কোয়ার -22x প্লাস 16x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। তাহলে বেসিক্যালি দেখো এই জায়গাটায় আমরা -16x কে -22x প্লাস 16x হিসাবে লিখলাম। সরি 16 না, সরি 16 না, 16 না, চলে যাব এখান থেকে, এই দুটোর থেকে কি কমন পেয়ে যাবো আমরা, x কমন পেয়ে যাবো, তাহলে থাকবে হচ্ছে x -22, আর এই দুটোর থেকে কমন পেয়ে যাব 6, তাহলে পড়ে থাকবে x -22। যখনই আমরা দেখবো যে এই জায়গাটা আর এই জায়গাটা সেম এসছে তখন বুঝবো যে আমাদের মিডল টার্ম একদম
পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা এই পুরোটার থেকে এইটা কমন নিয়ে নেবো, এক্স মাইনাস 22। তাহলে এইটা কমন নিয়ে নিলে আমাদের পড়ে থাকবে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা দুটো মান বেরোবে আমাদের, যদি আমি এই পাশটাকে রেখে দিই আর এই পাশটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে 0 হয়ে যাবে। তাহলে আমি এক্স মাইনাস 22 সমান সমান একবার 0 বলতে পারি। সেই অনুযায়ী এক্স ইজ ইকুয়াল টু বলতে পারি কত, 22। আবার আমি এরকমও বলতে পারি যে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, মানে এইটা রেখে দেবো আর এইটাকে পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু -6। তাহলে এক্স এর দুটো মান পেলাম, দুটো বীজ পেলাম, একটা হচ্ছে +22 আর একটা হচ্ছে -6, হলো এক্স এর দুটো বীজ। এটাই হলো এক্স এর সমাধান। চলে আসবো পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটাই বলছে যাই হয়ে যাক না কেন এক্স ইজ নট ইকুয়াল টু 0 হবে। কারণ কি এক্স এর মান কখনো 0 হবে না, ঠিক আছে। তাহলে ভুল করেও যদি আমাদের এক্স এর মান কখনো 0 চলে আসে, ভুল করে যদি আমাদের এক্স এর মান 0 চলে আসে, তাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ প্রথমে অঙ্কে বলে দিচ্ছে যে এক্স এর মান 0 হবে না, তাই তো। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবে, অঙ্ক করতে করতে যদি তুমি ক্যালকুলেশনে কোথাও ভুল করে ফেলো আর এক্স এর মান যদি ভুল করে 0 চলে আসে, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়েছে, এটা তুমি বুঝে নেবে। চলো তাহলে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো লসাগু করি, নিচে নিচে লসাগু করি। তাহলে এক্স, এই এক্সটা কোনাকুনি গুণ হয়ে গেলে কত হয়ে যাবে বলো, 3x² মাইনাস এই নিচেও এক্স এখানেও এক্স, তাহলে উপরে যা থাকবে সেটাই বসে যাবে, ইজ ইকুয়াল টু x/3। আচ্ছা, এবার দেখো তুমি এই 3 কোনাকুনি গুণ করো আর এদিকে কোনাকুনি গুণ করো, তাহলে 3 আর 3 গুণ করলে 3×3 = 9x²। আর এদিকে 3×4 3×24 কত হয়, 72 হয়, 3×24 72, আর এদিকে x গুণ করলে হয়ে যাবে x²। তাহলে আমি x² কে এদিকে নিয়ে এসেছি, তাহলে কত হয়ে যাবে 9x² মাইনাস x²। আর এই 72কে আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হয়ে যাবে 72 প্লাস 72। তাহলে 8x² বিয়োগ করলে 9x² থেকে 8x² বিয়োগ 9টা x² থেকে একটা x² বিয়োগ করলে কটা পড়ে থাকবে, 8টা, ইজ ইকুয়াল টু 72। তাহলে x² সমান সমান 72/8। তাহলে তুমি বলবে যে x² সমান সমান কাটাকুটি করলে হবে 8 নং 72, 9। আর বলবে যে x সমান সমান √9। তারপর লাইনে বলবে যে x সমান সমান +-3। তাহলে তুমি বলবে যে x ইজ ইকুয়াল টু, একবার বলবা +3 আর একবার বলবা -3। এইটাই আমাদের সমাধান। তো আজকে এই ক্লাসটা এই অবধিই থাকলো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কোন জায়গায় বুঝতে পারছো না। কারণ কি তোমাদের কমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভিডিওতে লাইক করো না করো, শেয়ার করো না করো, ডাজন্ট ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে যে তুমি আগে কমেন্ট করো, কারণ তোমার বোঝাটা আমার থেকে বেশি জরুরি। তোমাকে আমি বোঝানোর জন্য এখানে এসেছি এবং আমি চাইবো যে তুমি ভালো রেজাল্ট করো একটা। আর তোমাদের জন্যই আমি সবসময় আছি, তোমাদের জন্য খাটতে রাজি আছি। তোমরা আমাকে যেভাবে খাটাবে আমি সেভাবে খাটতে রাজি। শুধু আমাকে কমেন্ট করবে এবং জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবা। তোমার পরীক্ষার আগে যদি কোনো চ্যানেলের থেকে, যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে যদি তাড়াতাড়ি করে রিভিশন করতে চাও, তাহলে ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেল হলো তোমার একমাত্র চ্যানেল, যেখানে তুমি সমস্ত রকমের অঙ্ক সহজে বুঝতে পারবে এবং সহজে রিভিশন করতে পারবে। আমার এই ক্লাসগুলো যদি একটু ধীর গতিতে মনে হয়, তাহলে তুমি অপশানে গিয়ে 1.25x করেও দেখতে পারো। 1.25x করে দেখলেও তুমি আমার অঙ্ক সুন্দর করে বুঝতে পারবে। যাদের বেস মনে করো একটুখানি ভালো বেস তৈরি হয়ে গেছে, যারা একটুখানি ভালো, যাদের গোড়া তৈরি হয়ে গেছে, আমি যেখানে পুরো গোড়ার থেকেই পড়াচ্ছি। তো যাদের বেস একটুখানি ভালো, যারা ভালো অঙ্ক পারো, তারা 1.2x বা 1.7x করে তোমরা কিন্তু এই আমার ক্লাসগুলো দেখে তুমি রিভিশন করে বেরিয়ে যেতে পারো, যেটা তোমার খুব অল্প সময়ের মধ্যে ক্লাস তোমার শেষ হয়ে যাবে এবং তুমি রিভাইজ করতে পারবে। বাড়িতে বসে যখন তুমি প্র্যাকটিস করছো তখন বইয়ের অনেক অঙ্ক তোমার হয়তো বেঁধে যাবে। ঠিক আছে। আর এটা ফাউন্ডেশন, যারা একেবারে নতুন যারা, তাদের জন্য দেখো, তোমরাও যদি ক্লাস করতে চাও সেটাও তারাও দেখতে পারো, তারা 1x করে দেখবে, কোনো সমস্যা নেই। তোমরাও কিন্তু ক্লাস করতে পারছো আরামসে। এই যে ক্লাসটা, এটাতে আমি পুরো ক্লাস 10-এর পুরো সিলেবাস কভার করব, পুরো ফ্রি। এখানে তোমাদের কোনো পয়সা চার্জ দেওয়া লাগবে না, কোনো টাকা দেওয়া লাগবে না, শুধু তোমরা তোমাদের মোবাইলে যে মাসিক রিচার্জ, সেই রিচার্জটা করবে। আর তোমাদের নেট অন্যান্য জায়গায় ইউটিউব ফেসবুক সে রিলস না বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আসবে ম্যাথ ফ্রেন্ডসিতে, এবং তুমি এই অঙ্কগুলো দেখবে আর ভালো রেজাল্ট করতে পারবে, আমি আশা রাখছি। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে রিভিশন খুব ইম্পর্টেন্ট। আর শুধু রিভিশন নয়, কনসেপ্টও খুব ইম্পর্টেন্ট। আর কনসেপ্ট দেওয়া হয় একমাত্র শুধুমাত্র ম্যাথ ফ্রেন্ডসি চ্যানেলে।
তাহলে আজকে এই অবধিই থাকলো, বাই বাই। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর বাকি সমস্ত অঙ্ক কভার করে ফেলবো। তাহলে তোমরা সবাই ভালো থাকবে।